মাওলা তোমার যেন দেখা পাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। وقال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد ومن أحبني كان معي في الجنة. وقال الشاعر محمد عربي आया नबी रास्ते पे सोया, मालूम हुआ उसके पैदा इससे उजाला। शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत सफायत करेगा नबी अल्लाह के बस उम्मत गुनाहगार। जोरे जोरे बोलें आमीन। अम्मा बाद मुअज़्ज़ज़ मुहतरम সম্মানিত দিগার উলামায়ে কেরাম, অধ্যকার বিশ্বাস বাড়ি জনাব মরহুম মোহাম্মদ ইব্রাহিম যুবক ভাই, তার মাগফিরাতের জন্য, ও আমার এক ভাই জনাব মোহাম্মদ ইকবাল হোসেন বিশ্বাস মরহুম, এবং এই বাড়ির ভিতরে যারা গোরস্থানে রয়েছে, বিভিন্ন জায়গায় আপনজন রক্তের সম্পর্ক, সকলের মাগফিরাতের জন্য আজকে বাড়ির ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা, জান্নাতের বাগান, বেহেশতি পরিবেশে বেহেশতের বাগান করা হয়েছে। এজন্য কি আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হবে না আস্তে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে বেহেশতি পরিবেশে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, দোস্ত, বুজুর্গ, আসলে ব্যক্তি মারা যায় তাহলে দেশি মানুষের দ্বারা উপকার হয় না ক্ষতি হয়? উপকার হয়। এজন্য দেশি মালে স্বাদ বেশি, যদি তার ভিতরে 4টা গুণ থাকে। কয়টা গুণ? 4টা গুণ। আজকে আসলে আমি যদি জানতাম যেখানে মরিবাড়িতে একটা মাহফিল, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখানে আমি দাওয়াত রাখতাম না। একদিনে 2টা মাহফিল, এটা মূর্খতার লক্ষণ বুঝে যায়, শত্রুতার লক্ষণ বুঝে যায়, ভালোবাসা ছিন্ন হওয়ার লক্ষণ বুঝে যায়। কথা ঠিক না বেঠিক? আসলে হয়তো এরাও জানে না, তারাও জানে না। আমি তো জানি না যে পরিবারিতে মাহফিল কবে কখন, বিষয় বৃত্তান্ত আমাকে তো কয়েকদিন আগেই দাওয়াত দেওয়া হয়েছে। যাই হোক, আল্লাহ তাবারক তাআলার হুকুম ছাড়া তো কোনো কিছুই পায় না। উপস্থিত আমার জাকিরিন শাকিরিন, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ আমার বাবাজিরা ও স্নেহময়ী আমার ভাই ও বোনেরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি এই জন্য যে রব্বুল ইজ্জত ভালো কাজ করার তৌফিক না দিলে সে কঠিন কালেও ভালো কাজ করতে পারে না। পারে নাকি?
আপনার আমি এখানে আসতে পারি নাই, কে আনছে বলেন? আল্লাহ। আমি যেটা জানি না সেটা জানে কে? আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? কে জানে? আল্লাহ। আমি যেটা বুঝি না সেটা বুঝাই কে? আল্লাহ। নবীও জানে না, তাকেও বুঝাইছেন কে? আল্লাহ জানাইছেন আল্লাহ। একটু জোরে আওয়াজ দিবেন। সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, যে যেখানে রয়েছেন, আমি সকলকে উদত্ত আহ্বান জানাবো আমার বোনের মর্যাদায় যে আপনারা যে যেখানে আছেন চুক্তি করে বসে যাবেন, দুনিয়ার কথা বন্ধ করবেন। রাস্তার কিনারে যে যেখানে আছেন, আপনারও কবরে যেতে হবে, আমি আব্দুর রশিদ আমারও কবরে যেতে হবে, সবারই যেতে হবে। আজকে যেই বান্দার জন্য দোয়া করতেছি, বান্দাদের জন্য, সে জানতেন না যে আমি 10 তলা থেকে নিচে পড়ে আমার ছেলে মেয়েকে এতিম করে আমি চিরঘুম কবরে যাইব। এটা কি সে জানতেন? যে এই বাচ্চা, যে আমার ছোট ভাই জনাব মোহাম্মদ শান্তু বিশ্বাস, তার কলিজার টুকরা হীরার খণ্ড, ইনি ছিলেন এই সমাজের একজন ছোট মাসুম বাচ্চা। কথা ঠিক না? বলে সে যে ইন্তেকাল করবেন এটা আপনারও জানা ছিল না, আমারও জানা ছিল না। আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম পয়গম্বরের নামের ওসিলা করে তাকে যেন মাফ করুন। আমিন। যেহেতু তার নাম কি ছিল? ইব্রাহিম। আল্লাহ তাবারক তাআলা তাকে যেন বিনা হিসাবে শহীদের মর্যাদা দান করুন। এর ওসিলা করে তার আপনজন যারা গোরস্থানে ঘুমায় আছে তাদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। আমার ভাইয়েরা, ওয়াজ মাহফিল বাড়ছে, লোক কমছে, আবার খানা যখন খাওয়াবে তখন তারা বাড়বে, খানা যখন দেওয়া হবে তখন তারা বাড়বে। এখন মোবাইল টিপতেছে রাস্তায়, দোকানে, বিভিন্ন জায়গায়। কথা ঠিক না? আল্লাহ তাদের হাবিব ফরমান, মাজলিসু ফিনা খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ও দুনিয়ার ইমানদার গোলাম, তুমি যদি কোরআন সুন্নাহর আলোচনার মহব্বতে, মহব্বত দুই প্রকার, বাহ্যিক মহব্বত, আধ্যাত্মিক মহব্বত। বাহ্যিক মহব্বত, আধ্যাত্মিক মহব্বত। বাহ্যিক কোনটা? আমি একজন হাফেজ, আমি একজন মাওলানা, আমি একজন বক্তা, আমার যদি উদ্দেশ্য হয় দুনিয়ার চাকরি বাদা করব, বক্তাগিরি করে টাকা কামাই করব, আমার যদি উদ্দেশ্য হয় আমি চাকরিটা ব্যবসা বানাইয়া নেব, তাহলে আপনারা আমার এই হাফেজ, এই মাওলানা, এই মুফতিগিরি কোনো দাম নাই কার কাছে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আব্দুল করিম আমেনা রুবাইদা, খবরদার খবরদার, সুস্থ কলব না নিয়া কবরে আসিও না। এ আমার মায়ের, আমার বাবা বিল, আমার ভাইরা, তোমার বাবা কবরে, তোমার মা কবরে, তোমার যোগ্য সন্তান কবরে, কই যেই দেশে গেছে আর কোনদিন ফেরত আসবে না। আসবে নাকি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্না ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব আয়াত অস্বীকার করতে পারবা, কিন্তু এই ছোট্ট এক টুকরা আয়াত, এইটা কেউ অস্বীকার করার মতন কোন মানুষ আছে নাকি? এই হামসার মুসাফির হয়,
यही आखिरत ठिकाना, यही हम सब मुसाफिर है, यही आखिरत ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। একজন আগে যাবে, একজন পরে যাবে। ও আমার ভাইজানেরা, বাবাজিরা, কিন্তু থাকার কোন জায়গা এই দুনিয়ায় নাই। ক্ষণস্থায়ী জিন্দিগি পাইয়া যারা কোটি কোটি বছরের জিন্দিগি ভুলিয়া যায়। বলতেছিলাম এই ময়দানের এত দাম, এই ময়দান এত মূল্যবান কার কাছে? আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানায়া দেন, পবিত্র কোরআন সুন্নাহর আলোচনা যারা শুনবে, চারটা গুণ নিয়ে যদি ওই বান্দা আলোচনাগুলি শোনে, যিনি পড়বে ওনার ভিতরে যদি চারটা গুণ থাকে, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে চারটা গুণের অধিকারী করেন। জোরে বলেন আমিন। আপনাদেরকে যেন আল্লাহ কবুল করে না। আল্লাহ তাবারক তাআলার গোলাম, গোলামি তো করতে পারি না, গোলাম বলে স্বীকার করতেছি। আল্লাহ পাক বলেন, আমার এক নাম রহিম, আমার এক নাম রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। তুই তো জানো না, তোর জমিন থেকে আসমান বরাবর যদি গুনাহ করে বসো, আরে আমি আল্লাহ বড় দয়াশীল, বড় মায়াশীল। তুই আমাকে আল্লাহু আকবার বলতে দেরি হবে, আমি আল্লাহ থেকে মাফ করতে দেরি করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? আমরা বসেছি কার মজলিসে? এই আল্লাহর হুকুমে বসেছি। কথা ঠিক না ঠিক? যদি কোনো বান্দা চারটা গুণ নিয়ে কোনো খিচুড়ির লোভে নয়, রাজি খুশি করবো কাকে? আল্লাহকে। চারটা গুণ নিয়ে কিছু আমল এখান থেকে নিয়ে যাব, এই নিয়াত যদি করতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত 60 বছর নফল ইবাদতের নেকি দান করবে। এই ময়দানের এত দাম যদি কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, একবার বলার কারণে জান্নাতটা হলো ফাঁকা জায়গা। জান্নাতের ভিতরে কোনো বৃক্ষ নাই, কোনো তরুলতা নাই, কোনো নদ নাই, কোনো নদী নাই, কোনো শরবত নাই, কোনো ফল ফ্রুট নাই। বান্দা যখন দুনিয়ার ভিতরে না দেখে মালিককে বিশ্বাস করে, মালিকের পবিত্র নামের জপনা করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বান্দার দেরি হবে, ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে সাফিয়াল ময়দান, ওই ময়দানের ভিতরে এমন একটা বৃক্ষ আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন বৃক্ষ হবে, ওই বৃক্ষটা পেটটা অতিক্রম করতে, বের মোটাটা অতিক্রম করতে বন্ধু দুনিয়ার একটা তেজস্ব গড়ায় 500 বছর দৌড়াবে, দৌড়ানোর পরে ওই গাছের মোটা ব্যাগ অতিক্রম করা সম্ভব হবে না। শুধু কি তাই, বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, বাগানে যেয়ে বললে হবে না, বাগানে যেয়ে বললে একটা হবে, একটা নেকি। এখানে হলো জান্নাতের বাগান। গতকালকেও নয়, পরামর্শ পূর্বক্ষণে এই জায়গাটা জান্নাতের বাগান ছিল না। যখন নিয়ত করেছেন এই বাড়ির ভিতরে হালকাই জিকির, দোয়া, তালিম, ওয়াজ মাহফিল হবে, তখন থেকে এই জায়গাটাকে আমার মালিক জান্নাতের বাগান বলে ঘোষণা করে। আমার নবী বলেন, উম্মতেরা গো, আমার সাহাবীরা, বাড়ির থেকে ঘরবাড়ি ছাড়িয়া তোমরা দুনিয়ার বাজারে যাইবা, মালিককে খুশি করতে পারবা না, মালিক পাইবা না। তুমি যেখানে যাইবা, বন্ধুর মহলে যাইবা, মালিকের ভালোবাসা পাইবা না। এই কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে যাইয়া যদি তুমি 4টা গুণ নিয়ে বসো, তোমার ঈমানকে খাঁটি করে যদি বসো, শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি দোয়া নিয়ে যখন রওনা করবা, আমি মালিক আমাকে নিয়েই তুমি বাড়ি যাইবা। আজকে আমরা কারে বাড়ি নিয়ে যাবো? জোরে বলে আল্লাহকে কারা কারা নেবেন? একটু হাত দুইটা দেখায় দেন। আল্লাহু আকবার। হাত দুইটা লড়াও দেন, আমার মালিক দেখুন।
মালিক আপনি তাকাইয়া দেখেন, আমরা আপনার মহব্বতে এখানে এসেছি, আপনারে আমরা দেখি আপনার হাবিবকে আমরা দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই। কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে এসেছি, আমরা অন্তরে বিশ্বাস করেছি আল্লাহ দয়া করে মায়া করে যখন এই পর্যন্ত আনছেন, আমাদের প্রত্যেকের হাত ধরে আপনি কবুল করে না। আরো জোরে বলেন আমিন। মান্না গঞ্জাম দরজমিন আছে মারা লেকে গুঞ্জন দর কলুবে মোমেনা তো ফিকে দাত হামদে তু ইয়ামানাত ওয়াইদাবাত হামদে তু। বাবারে ভালো জিনিস খাইতে পারলেই খাওয়া যায় না, তকদিরে যদি না থাকে। আজকে বাজারে অনেক মানুষ গেছে যাকে আল্লাহ কবুল করেছেন, আহারে বাড়ির দরজায় হালকাই জিকির ওয়াজ মাহফিল, না না তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার দরকার নাই, ওই ময়দানে যেয়ে বসি, হতে পারে আমার জীবনের শেষ ময়দান। কথা ঠিক না বেশি? আমারে এই জন্য যত সময় বলবো, কাকে রাজি করার জন্য বলবো? আল্লাহ আপনি কবুল করে নেন। এবার আসেন, আপনার আমি হলাম কার উম্মত? আখিরি জামানার পয়গম্বরের উম্মত। যুগে যুগে আল্লাহ পয়গম্বর প্রেরণ করেছেন, কোন কোন নবীর 5 জন, কোন কোন নবীর 10 জন, কোন কোন নবীর 100, কোন কোন নবীর 300, এরকম করে সাহাবায়ে কেরাম ছিল, ধর্ম গ্রহণ করেছেন। এমন একটা জায়গায় কোরআনের বরকত যেখানে লাগে সেইখানে দামি হয়ে যায়। এই মানুষটার সিনার ভিতরে কোরআন থাকে, হাদিস থাকে, ওই মানুষটাও দামি হয়ে যায়। কথা কয় না? আল্লাহু আকবার। একজন আলেমও না, মুফতিও না, বড় বুজুর্গও না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাবলীগ জামাতে সময় লাগাইছেন, 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ গুজার ছিলেন, সুন্নতের আমল করছেন। আমার তো মনে হয় আমার সাহেব, আমার হুজুর আলহাজ হযরত মৌলভী মোহাম্মদ মরহুম মোবারক হোসেন আল্লাহ মুফতি মাদানী সাহেব হুজুরের দাদা, এর জানাজায় যে লোক হয়েছিল, এখানে যে আমাদের এক মুরব্বী সেদিনকে দাফন করলাম, আমার চাচা মিয়া জনাব মোহাম্মদ মরহুম আব্দুর রহমান, তার জানাজা বাজারে ঘরের ভিতরেও মানুষ দাঁড়াইছে। কথা ঠিক না বেশি? বাবারের মানুষের মতন মানুষ হইতে যদি পারো, মানুষের মতন মানুষ হইলে তোমাকে আমাকে দাওয়াত দেওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার তো কোনো প্রশ্ন নাই, তুমি যদি আমার গোলামি করো তাহলে আমি আল্লাহ বান্দার কানে কানে পৌঁছে দেব। কথাগুলি যদি সুরসার ভালো না হয়, কিন্তু কথার ভিতরে যদি আল্লাহ রসুলের মহব্বত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দার অন্তরে একটা মহব্বত ঢালিয়া দেয়। না ওই আলোচনা চলতেছে, যাই আর দেরি করা যাবে না। কথা ঠিক না বেশি? এমন একটা যুগ ছিল, আমার মনে হয় এই যুগটা সেই যুগকে ছাড়াইয়া গেছে। কোরআন সুন্নাহর আলোচনা এখন ভালো লাগে না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এইটাও এখন আমার মুসলমান ভাইরা এটাও বুঝতে চায় না। সুর ভালো, হ্যাঁ ঠিক আছে চালাও, ভিতরে আছে কিনা তাও বুঝি না, আছে না নাই। বাবারে কোরআন সুন্নাহ অনুযায়ী আমার নবীজির 4টা কাজ ছিল। কয়টা? প্রধান 4টা কাজ, মৌলিক কাজ, দায়িক কাজ, সব সময় কাজ। এই 4টা কাজ যেই আলেমের ভিতরে থাকবে, যেই পাবলিকের ভিতরে থাকবে, সেই পাবলিক, সেই আলেম, সেই হাফেজ, সেই বক্তা, সেই মুফতি আল্লাহর ফজল করমে কামিয়াব। কথা কয় না? 1 নাম্বার কাজ ছিল দাওয়াত। বলেন কি ছিল? 1 নাম্বার কাজ দাওয়াত। 2 নাম্বার কাজ ছিল কি? তালিম। কি ছিল? 2 নাম্বার কাজ তালিম। আমার ভিতরে দাওয়াত আছে, আমার ভিতরে তালিম নাই, আমি কিন্তু নবীজির উম্মত দাবি করতে পারি না। কথা কয়? আর 3 নাম্বার কাজ হলো তাজকিয়া নফস, আত্মার শুদ্ধি যেটা বলা হয়।
আমি পথের ভিতরে টাকা পড়ে দেখলাম হাজার হাজার টাকা বাজার, আমার মন সাক্ষী দিতেছে ওই টাকা আমার না। আমি ওদিকে ফিরেও তাকাইলাম না, আবার দেখলাম পরের পুকুরের মাছ, আমি ওই মাছ মন খাইতে চাই, আমি আমার মন সাক্ষী দিতেছে ওটা আমার না, ওটা পরের মাছ, ওটা খাওয়া হারাম। কথা কয় না? এরকম করে প্রত্যেকটা কাজের ভিতরে যার এরকম কোনার কাজের থেকে ফিরিয়ে আসার মতন তৌফিক আল্লাহ দান করে। তৌফিক চাইতে হবে কার কাছে? বাবারে নিজে যে কোনো কিছু করা যাবে না। আমার শায়েখ রহমতুল কাদের মুর্শিদ জামান কুতুবুল আলম জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে গুনাহকে কোনদিন ছোট মনে করিও না, আর বিদ্যার স্বাদ কোনদিন ছোট মনে করিও না। কারণ কি, কামড় দিলেই তো তুমি বিষে তোমার ধরবে। গুনাহকে ছোট গুনাহ যদি মনে করো এটা ছোট, এই গুনাহ করতে করতে তোমার ভারী গুনাহ হয়ে যাইবে। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য বাজারে আজকে আমাদের দিল ঠিক করতে হইলে লাগবে তাজকিয়ায়ে নফস। এই যদি ফিরত বুঝি না এরকমটা কি করছো কার বোঝো না তুমি? তাজকিয়ায়ে নফস কি? নফস এর অর্থ বাংলা হলো আত্মশুদ্ধি, অর্থাৎ গুনাহকে গুনাহ মনে করা, হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা, এইটার নামই হলো তাজকিয়ায়ে নফস। এক নাম্বার গুণ হলো দাওয়াত, দুই নাম্বার গুণ হলো তালিম, তিন নাম্বার গুণ হলো তাজকিয়ায়ে নফস। কিন্তু এর পরের নাম্বার এইটা কিন্তু দেখা যায় অনেকের ভিতরেই নাই। আর একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন খানকার পীর আর ময়দানের পীর। সেই পীর হলো কালো মানিক সর্বনাশ জমিনে ঘুমায় আছে আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন কথা ঠিক না ঠিক? কার কাছে ঠিক? আল্লাহু আকবার কই হাত দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন। গুণ ছিল কয়টা? একটা। জিহাদের ময়দানে এই যে বর্তমান যে রাষ্ট্রীয় ক্ষমতার, রাষ্ট্রীয় দরবার, যত যুবক বন্ধুরা সব শ্রেণীর মানুষ ওখানে গেছে, কিন্তু এর ভিতরে বলেন তো কে বলতে পারে সামনে ভূমিকায় যে আবু সাইদের মতন গুলি খাবে? সর্বরার পেশাব কি জানতেন কি জানতেন না যে ওরা যে জায়গায় আবু সাইদকে গুলি দিছে আমাকেও গুলি দেবে? জানতেন কিনা? এরপরে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহ পাকের মহব্বতে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, একমাত্র ভয় কার? একমাত্র আল্লাহ পাকে ভয় করে। আল্লাহ আমি সামনের দিকে যাইতেছি কোরআন সুন্নাহ রক্ষার জন্য, আমার কোন ব্যক্তিত্বের জন্য না, আমার কোন রাজত্বের জন্য না। কোরআন দুনিয়ায় প্রতিষ্ঠিত থাকবে, কোরআন টিকে থাকবে, সব জাতি শান্তিতে থাকবে। এই জন্য আমি সামনে, সর্বপ্রথম কে সামনে গেছিল ব্যারিকেড ভাঙার জন্য বলেন তো? সর্বনাশ বর্তমানে জামাল করিম পীর সাহেব। আল্লাহু আকবার। আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। জোরে বলেন আমিন। তার সাথে যারা আছে তাদেরকেও যেন আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দেয়। গোটা বাংলাদেশের মুসলমান সমস্ত জাতিকে যেন আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এবার আসেন, গুণ লাগবে কয়টা? এক নাম্বার গুণের নাম কি? ধরে কোন? দুই নাম্বার পিছনে কয়টা? দুই নাম্বার, তিন নাম্বার তাজকিয়ায়ে নফস। ওয়াজ সর্বনাশ করবে, ঘরডাঙ্গা করবে, সরসিনা করবে, ওরা আমাদের করার দরকার নাই। আল্লাহ শুধু পীরের দরকার না, আপনার আমার দরকার। তাজকিয়ায়ে নফস সবার দরকার। তা আজকের থেকে নিয়ত করতে পারি যে আমাদের তাজকিয়ায়ে নফস নিয়ে আমরা কবরে যাইতে চাই। নিয়ত করতে পারি।
আল্লাহ যেন কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমার বাইরে এবার আসেন, বলতেছিলাম বড় বড় করে 360টা মূর্তি কাবার ঘরে, কোন জায়গায়? কাবার ঘরে 360 মূর্তি, উলঙ্গ হইয়া কাবার ঘরে যাওয়া হারাম। ওই কাবার ঘরে সব থেকে প্রথম ঘর হলো কাবা ঘর, বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, দুনিয়ায় আমি পরিয়াদম পাঠাইয়া দেব, তার জন্য একটা ইবাদতখানার দরকার আছে না নাই? আমার এক কাঙ্গর ওখানে আসবে, তারা আমার ঘর দেখে দেখে জীবনের গোড়া ক্ষমা করবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ হুকুম করে দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আইনা জান্নাতের ভিতর থেকে ওই মাটিটা যেখানে কাবা বাইতুল মামুর বরাবর যদি একটা হাদিস শরীফ প্রমাণ করে একটা পাথর যদি ওখানে নিক্ষেপ করা হয়, ওই পাথরটা সরাসরি আসমান বেদ হয়ে যেখানে পড়বে ওইটাই হলো কাবার মাঝখান। আবার বাজানের আমার ভাইরা, কোনটা কাবা কোনটা বাইতুল মামুর এটাও বুঝলাম না। আজকে তো মুসলমানের অভাব নাই, বাবারে মাথায় টুপি পড়লেই মুসলমান হওয়া যায় না, বড় লম্বা জামা গায়ে দিলেই মুসলমান হওয়া যায় না, কথা বলেন না? বড় জামা গায়ে দিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হলো ভিন্ন জিনিস। মুসলমানি বড় গর্দান হাদা, মুসলমানি বড় গর্দান হাদা, ইনামে খোদা বাদস্তে খাজা। এই পর্যন্ত মালিকের কাছে সমস্ত কিছু সিলিন্ডার করে না যাবে, যেই পর্যন্ত সমর্থ করা না যাবে আমার কিছুই নাই, আমার কিছুই নাই, ছেলেও তো আমার না, মেয়েও তো আমার না, স্ত্রী পরিবার ধন সম্পদ কার? আপনাকে আমাকে আল্লাহ দান করেছেন খনিজের জন্য, আপনার আমার কোনো পেশান নাই, কোনো চিন্তা নাই, সব চিন্তার মালিক কে? একটু চিল্লে বলেন কে? আল্লাহ বলেন, মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি রিজিকের পেরেশানি হইও না, তোমাকে বানাবার কোটি কোটি বছর পূর্বেই আমি তোমার রিজিকের ব্যবস্থা আমি দুনিয়ায় করে দিয়েছি। কি করেছেন? আল্লাহু আকবার বলেছেন। কাবার ঘরে 360 মূর্তি, কয়খানা? 360 মূর্তি, ভিন্ন ভিন্ন নাম, এর সামনে ভিন্ন ভিন্ন খানা। যখন ওইখানে যায় খোদার ইবাদত করতে, পূজা পার্বণ করার জন্য, ওইটাই তাদের খোদা। আপনার জাত উজ্জাত আবল মূর্তি, সব থেকে বড় মূর্তি, ওখানে যাই ইবাদত করতেছে, গুণগান করতেছে, উলাঙ্গ হইয়া। মুসলমানের উলাঙ্গ হওয়া হারাম, কথা বলে না? কিন্তু না, ইবাদত করে উলাঙ্গ হইয়া এমন একটা পুরুষে জিনা করে, নারী লোক মজা লাগে না, নারী লোক ভালো লাগে না। এমন একটা সময় আল্লাহ স্ত্রী ঘরে থাকে, স্ত্রী কি রাইখা পুরুষের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে। লাওয়াতাত বুঝবেন, সবাই বুঝবেন না, আলেম ওলামা যারা ইতিহাস জানে তারা বুঝবে। লাওয়াতাত এমন একটা খারাপ বস্তু, খারাপ জিনিস, এটা উচ্চারণ করতে লজ্জা লাগে। এরকম নগণ্য খারাপ কাজ, এই খারাপ কাজগুলি তারা করত, আল্লাহকে এক পর্যায়ে ভুলে গেছে। এবার আপনি অন্যায় করবেন। আজকে একটি ঘটনায় দেখলাম আমার বন্ধুরা, আল্লাহ সিরাতুন নবী এই কিতাবের ভিতরে লেখছে, বিশ্ব নবীর জীবনের ভিতরে, যে নবীজির জীবনের ভিতরে এমন ভাবে লেখছে, নবীজিকে দুনিয়ায় প্রেরণ করার পূর্বক্ষণটা এমন ভাব ছিল, একজনের গর্ভবতী মাকে গর্ভবতী মা, দুইজনে ওখানে বসে যুক্তি করছে, প্রতিযোগিতা করছে। ওই মায়ের গর্ভে ছেলে, ওই মহিলার গর্ভে ছেলে, আর একজনে বলতেছে ওই মহিলার গর্ভে মেয়ে। এই দুইজনে দুইটা, কোন বাজ বিষ নাই, বলা বলি নাই, চলো
সাথে সাথে জীবিত মানুষটাকে পেটটাকে সিরিয়া আল্লাহ পেটটাকে সিরিয়া মা কাটাইতেছে পাশে কোনো মানুষ নাই দয়ার কোনো মানুষ নাই যে এটা করিস না ওটা খারাপ এমন কোন মায়া দেওয়া ছিল জায়গায় মা দুনিয়া ত্যাগ করলো তারা পেট সিরিয়া সন্তান দেখলো এমন একটা যুগ 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী সরকারে দু আলম কায়নাত তাজদারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ায় প্রেরণ করবে ওই কাবার প্রেসিডেন্ট ছিলেন হযরত আব্দুল মুত্তালিব কাবার একজন মুসল্লিও ইমাম ওদিকে আবার ওই কাবার প্রেসিডেন্ট মক্কা নগরীর পূর্বের নাম বর্বরতার যুগের নাম ছিল বাক্কা নগরী কি নগরী একটু মেহেরবানি করে দয়া করে আল্লাহর রাস্তায় একটু সামনের দিকে যদি আগায় বসেন গায়ে মিলে বসেন তাহলে আমি খুশি হব আল্লাহ খুশি হবে বন্ধুরা বসতে কষ্ট হবে না একটু সামনের দিকে আগায় বসেন গায়ে মিলে বসেন এক ভাইকে যে জায়গা করে দিবেন আল্লাহ তাকে জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন এটা কি জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ আছে নাকি এখানে আলেম ওলামা মাঝে বসেছে অভাব নাই ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা বসেছে এই জন্য আমি আপনাদের কষ্ট দিলাম আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন একটু জিকিরের সাথে ফিকিরের সাথে সামনের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ গরম চলে দিলাম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা সবাই জোরে বলি আমিন এ বন্ধুরা একবার আপনি বলেন তাসলিমান কাসীরান কাসীরা আপনার আমলনামায় নবী বলেন একবার দরুদ পড়লে দিলে কি হবে এরকম 70 বার দরুদ পড়ার নাকি তোমার আমলনামায় দান করা হবে কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা বলুন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন কত খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দে কি খারাপ লাগে না আল্লাহু আকবার আজকে মুসলমান কোন দিকে আছে কোরআন থেকে হাদিস থেকে নবীর সুন্নতের পায়রবি থেকে তুমি আর আমি দুনিয়ামুখী হয়ে গেছি বলছিলাম বাহ্যিক আর আধ্যাত্মিক দুইটা একটা হলো বাহ্যিক দুনিয়ার বিদ্যা দুনিয়ার খাওয়া বাসার বিদ্যা আমার শায়েখ বলতেন আধ্যাত্মিক বিদ্যা তোমার ভিতরে যদি আধ্যাত্মিক আমল থাকে তাহলে তোমার দুনিয়াও হবে আখিরাতও হবে কথা ঠিক না ঠিক কোন নামাজি ব্যক্তি কোনদিন না খাইয়া মরে নাই কোন আলেম নামাজি মুসল্লি এরা কোনদিন না খাইয়া মরে নাই মুমিন কোনদিন না খাইয়া থাকতে পারে না কোন মুমিনের পরীক্ষা হবে এই পরীক্ষা কার থেকে জোরে কর আল্লাহু আকবার আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন আল্লাহ দেখতেছেন ওরা আমাকে ভুলে গেছে আমাকে চিনে না আমার নবীদেরকেও চিনে না আদম থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ কম বেশি 24,000 পয়গম্বর এদের কেউই মানে না বই পুস্তক ধর্মীয় পুস্তক এটা এদের কাছে কিছুই না আমি স্বয়ং সম্পূর্ণ আমি আমাকে কেউ বানাই নাই আমাকে কেউ সৃষ্টি করে নাই জোরে বলেন আউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হাবিবকে পূরণ করবেন আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান কয়জন আরো জোরে বলেন 10 জন সন্তান
জমজম কূপ। এখানে অনেক বন্ধুরা, অনেক ভাইরা, অনেক বাজানেরা হজ করতে গেছেন, চাকরিতে গেছেন, তারা জানেন যে কোন জায়গায় জমজম কূপ এখন ব্যারিকেড দেওয়া হয়েছে। ওই জমজম কূপের ভিতরে পানি বন্ধ হয়ে গেছে। মানুষ এমন মূর্খতায় পরিণত হয়ে গেছে, জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। এখন আর ওই জমজমের খোঁজ নেয় না, জমজমের দরকার নাই। আল্লাহ পাকের কুদরত বন্ধ হয়ে গেছে। কাবার মুতাল্লিব আল্লাহর কাছে বলেন, মালিক আমার তো জনগণ নাই, আমি তো পারবো না, আমার আওরা যা করতেছে আমি কথা বললো তারা শুনবে না। তুমি যদি আমাকে 10টা সন্তান দান করো, জনশক্তি নিয়ে, আমার ছেলে সন্তান নিয়ে ওই জমজম কূপটাকে আমি খনন করবো। সুবহানাল্লাহ বলে। তাহলে তুমি যদি যাও, তাহলে তুমি কি দিবা? আল্লাহ পয়গম্বরের দাদা আব্দুল মুতালিব বললেন, আল্লাহ তুমি যদি 10টা সন্তান আমাকে দান করো, তাহলে আমি তোমার রাস্তায় একটা সন্তান কুরবানি করব। কয়টা সন্তান? একটা সন্তান কুরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরিয়াদ, তার মুনাজাত, তার দোয়া কবুল করলেন। 10 জন সন্তান তাকে আল্লাহ দান করলেন। দান করার পরে জমজম কুয়াকে ক্লিয়ার করলেন, পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে দেখা গেল ওই জমজম কুয়ার পানি আল্লাহর হুকুমে ফোয়ারা দিয়ে পানি বের হইতেছে। আজ পর্যন্ত কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন সাহিত্যিক, কোন বৈজ্ঞানিকের পরে বৈজ্ঞানিক নাই। এই জমজম কূপের গোড়া কোথায়? শুধু কোরআন সুন্নাহর আলোচনার মাধ্যমে আল্লাহ ওয়ালা যারা হক্কানি উলামায়ে কিরাম, যারা পারদর্শী, এর সম্পর্কে অধিক জ্ঞান যাদের আছে, তারা জানে এই জমজম কূপের গোড়া কোথায়। আল্লাহু আকবার। আস্তে আস্তে করে 10 জন ছেলে, লম্বা ঘটনা আমি ওদিকে যাব না। যখন 10 জন ছেলে হয়েছে, এই ছেলেদের ভিতরে একটা ছেলে বড় সুশ্রী, বড় সুন্দর, চেহারা বড় ভালো। চেহারা কিসের কারণে হয়? যার সিনার ভিতরে থাকবে আল্লাহ পাকের 30 পারা কালাম, যার ভিতরে থাকবে তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমতের চাবিকাঠি, সেই চাবিকাঠি যার দেহের ভিতরে থাকবে, তার চেহারা তো নূরে নূরান্বিত হবে। কথা ঠিক না ঠিক? দেখতে সবাই ভালোবাসে। দেখবেন আমাদের এলাকার ভিতরে অনেক সন্তান আছে, এই সন্তানগুলিকে সকলে ভালোবাসে। কিছু মানুষ 2-1 জন আছে, তাদেরকেও হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদেরকে প্যার করে, আদর করে, মহব্বত করে। দেখা যায় তার ভিতরে কোনো গুণ নাই, কিন্তু তার ভিতরে এমন একটা গুণ আছে, যেই গুণটা আল্লাহ পাক বলেন, ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, তোমরা যদি চরিত্র তালাশ করো, গুণ যদি তালাশ করো, বলে আমার বন্ধু দুজাহানের বাদশা, দুজাহানের নবী, সরকারে দো আলম ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অবলম্বন করো। এই চরিত্র যার ভিতরে আছে, দেখবেন সব মানুষ তাকে মহব্বত করে। কথা হয় না? এই চরিত্র গঠন করার দরকার আছে না নাই? এটা কি মদ, ফেন্সিডিল, গাঁজা, আফিম, হিরোইন, তারি এগুলি খাইলে হবে নাকি? এগুলি কি বাটপার, লম্পট, হাইজাকার এদের কাছে গেলে কি হবে নাকি? একজন ভালো মানুষের কাছে যেতে হবে। যেই মানুষটা ভালো, ওই ভালো মানুষের কাছে গেলে আমাকেও ভালো করে দিবেন কে? আল্লাহু আকবার। আস্তে আস্তে করে এতিম নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ, কি নাম? রাজা আব্দুল্লাহ বড় হতে চলেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে। এমন টাইমে রওনা করছে, ব্যবসা করবে তার চাচার সাথে। আব্দে মান্নাফ ওয়াহাব জোহরি, মদিনায় তার বাড়ি। আমার বন্ধুরা, আমার ভাইরা, স্বর্ণের ব্যবসা করতেন, এই জন্য ওনাকে বলা হইতো জওহরি। মদিনার ভিতরে সব থেকে ধনী, সব থেকে দিনদার। জোরে কান সুবহানাল্লাহ। আজকে যদি 3 তলার মালিক হয়ে যায়, তাহলে দেখা যায় ইবাদতে গালাত হয়ে যায়। তাই কি যায় না? সবাই না,
যদি একটু টাকা পয়সার মালিক হইতে হয়, আল্লাহকে আল্লাহই বুঝি না, আছে না নাই? যে আমি জানি কেমন রাস্তার ভিতরে হাটে বাজারে চলা যায় না, তার একটা ঘেরা নেই আলাদা, চাই চলন আলাদা, গাড়ির সাথে তো টাক লাগতেই পারে না, বসাও লাগতে পারে না, আছে না? আমার বাইরে আমার বন্ধুরা, আল্লাহ আব্দে মান্নাত ওয়াহাব জহুরি কেমন আল্লাহর পাগল, আল্লাহ তাবারক তাআলা ওনাকে একটা কন্যা সন্তান দান করেছেন। কি সন্তান? কন্যা সন্তান দান করেছেন। ওদিকে হযরতে আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতেছে, আমার সন্তানকে তো বিবাহ দেওয়ার দরকার। হঠাৎ করে যখন ওই চাচার সাথে রওনা করছি, রওনা করার সাথে সাথে দেখা যায় 70 জন মতান্তরে 71 জন, কয়জন? 71 জন রোমান সৈন্য ইনজিল কিতাবের ভিতরে পেয়েছে যে খাজা আব্দুল্লাহর জন্ম হয়ে গেছে। আব্দুল্লাহর লালাতে আখিরি জামানার পয়গম্বরের নূর ভাসতেছে। কে খলিফা হবে, কে নবী হবে, ইনজিল কিতাব তাওরাত জাবুরের ভিতরে উল্লেখ করেছে। উল্লেখ তাওরাতের জাবুরের আলেম সব কয়জন? এরকম করে পাদ্রীরা দেখতেছে, পাদ্রীরা যখন বয়ান দিতেছে, ওনাদের সেনা সৈন্য অর্থাৎ ওনাদের হাওয়াইরিনগণ সাহাবীগণ তা শুনতেছে। এর সাথে সাথে কিছু ভালো মানুষ পাশে আছে, তারাও শুনতেছে। আর তাই যদি হয় তাহলে আব্দুল্লাহকে আর দুনিয়ায় রাখা যাবে না। আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে শেষ করা যায় তাহলে তো মুহাম্মদ আর আসতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বন্ধু ও আমার সম্মানিতা মা, তারাও ছিলেন কেমন মা এবং কেমন বাবা, এই জন্য আমি ঘটনাটা এখানে আনছি। আপনার আমার অবস্থাটা কি, কোন দিকে আমি যাইতেছি। আব্দুল্লাহ এবার রওনা করছে, ওই তীরন্দাজ অস্ত্র শস্ত্র নিয়ে সম্মুখে হাজির। চাচা এখানে একটু বসেন, আমি একটু হাজত ছেড়ে আসি। যখন হাজত সারতে গেছে, ওই ফাঁকে 71 জন মতান্তরে 72 জন ওই তীরন্দাজ যুদ্ধর অস্ত্র শস্ত্র নিয়ে রোমান সৈন্য ওখানে সামনে হাজির। এবার চেহারার দিকে মিল করে আর কেতাবের দিকে মিল করে। একজন জিজ্ঞাসা করে, তোমার নাম কি যুবক? আমার নাম আব্দুল্লাহ। আব্দে মান্নাত বলেন, তোমার নামটা একটু ঘুরে ফিরে বলো। উনি বুঝতে পারছি যে ওনাকে আর দুনিয়ায় রাখা হবে না, এরকম একটা ষড়যন্ত্র চলছে। আবারে তোমার নামটা একটু ঘুরাইয়া বলো যে আমার নাম আব্দুল্লাহ না। এবার জিজ্ঞাসা করে, তোমার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। কি নাম? নবীজির দাদার নাম কি? জোরে বলেন। আব্দুল মুত্তালিব। এরপরে বলতেছে তার দাদার নাম, তার বাবার নাম কি? এরকম করতে করতে আবু হাসেম, এরকম করতে করতে উভয় পর্যন্ত আদম আলাইহিস সালাম পর্যন্ত যাইতেছে। এবার বলা হয় আর দূরে যাইতে হবে না, এই তো সে মক্কার আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সন্তান। এবার ওয়াহব যখন বলতেছে, ও ভাতিজা তুমি বলে দাও আমি আব্দুল্লাহ না, মক্কায় আরো আব্দুল্লাহ আছে? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, মোবাইল এখানে টেপতেছো, আর যদি কেউ ফোন করে আপনি কোথায়, আমি তো বাড়িতে না, আমি তো অনেক দূরে। কথা কয় না, এটা মিথ্যা কথা হয় না মনে করছে? আল্লাহর নবী তার বাবা শিখে দিয়ে গেছে নবীজির বরকতে। এবার বলতেছে, ও চাচা আমার আব্বাজান আব্দুল মুত্তালিব বলেছে যে আমার ললাটে নাকি আখিরি জামাত পয়গম্বরের মোহরের নবুয়ত আমার ললাটে বিদ্যমান আছে। আমার সন্তান নাকি আখিরি জামানার পয়গম্বর হবে। আমার সন্তানের পরে আর কোন নবী হইয়া আসবে না। যার ললাটে একজন পয়গম্বর, সব থেকে ইমামুল মুরসালিন, আল্লাহু আকবার, ইমামদের ইমাম, খতামুন নবিয়্যিন, শেষ নবী যে হবে, সবাই ইমামে আজম যেই নবী হবে, তার বাবার জমানে
কোনদিন মিথ্যা কথা বলা যায় না। সুবহানাল্লাহ বলেন। আজকের থেকে মোবাইল ফোনে মিথ্যা কথা বলবো না, এমন নিয়ত কার কার আছে? আমি যেই জায়গায় আছি ওই জায়গার কথা বলবো, মোবাইলে কোনদিন মিথ্যা কথা বলবো না। এই নিয়ত যারা আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য হাত দুইটা জায়গায় দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ জবানকে হেফাজত করবো, মিথ্যা বলবো না, তুমি কবুল করে না। যদি ভাগ পাই দুইটা একটা গরম কি মোটর একটু গরম পানি খাওয়া যাবে কি? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। কবর বাড়ি হায়রে বিফান অন্ধকার আলো নাই রে, বাতাস নাই রে, বন্ধকার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে শত্রুতা নাই তো, এই জন্য জবান দিয়েছে কে? আল্লাহ দেওয়া জবানের দ্বারা আল্লাহকে ডাকবো, এতে কোনো কার্পণ্য করবো নি। এই জন্য চুপচাপ বসা যাবে না, গুরুস্থান বানানো যাবে না, জোরে জিকির করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। হতে পারে আপনার আজকের যাত্রার বিনিময় তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারেন কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে রাখবেন, আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, মনে আছে তীরন্দাজ এই তো শিকার আমরা হাতে পেয়েছি, শিকার হাতে মিলে গেছে। মনে মনে চিন্তা করে মালিকের কাছে দোয়া করে, মালিক যে বন্ধুকে না বানাইলে তুমি কিছু বানাবা না। তাহলে আজকে ইহুদি কাফের সৈন্যরা, রোমান্টিক সৈন্যরা, তারা তোমার বন্ধুকে, আমি শুনেছি আব্দুল মুতালিবের সন্তান আব্দুল্লাহ ললাটে আখিরি জামানার পয়গম্বরের মোহরে নবুয়তের নূর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ছিল যে হুজুরের জন্মটা করেছে জোর হয় না, পিছনে কি আমার তো বুড়া নাকি লিভেন্ডিস মার্কা হয়ে গেছেন। আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবারের দড়িতে কাফেরের হাতের তরবারি জমিনে পড়ে খান খান হয়ে গেছে পৃথিবীর বিল্ডিং। আল্লাহু আকবার দড়িতে যদি দোষে পড়তে পারে, ও মুসলমান কি আর কেউ খাইছেননি? আল্লাহু আকবার। এবার দেখবো পিছনে পাস করে না সামনে। নারায়ে তাকবীর। মোটামুটি আর কি, আলহামদুলিল্লাহ। চলেন আমার ভাইরা, আমার তুলনায় মোটামুটি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, সামনে শুধু তোমার নাম আব্দুল্লাহ। হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ, যার গলার চেহারার ভিতরে মোহরে নবুয়ত রয়েছে, আখির জামানার পয়গম্বর। সে জবানে কোনোদিন মিথ্যা বলতে পারে না। এই কথা বলার সাথে সাথে যার আরম্ভ হয়ে গেছে। কিন্তু আসমান থেকে একদল তীরন্দাজ আল্লাহর হুকুমে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষ, একদল ফেরেশতা রূপী আমলকারী রূপী বানায় পাঠিয়ে দিলেন। আর আল্লাহ পাকের সৈন্য যখন পাঠিয়ে দিলেন, বিদেশের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে দেখি ওই 71 জন 72 জন সৈন্য ধরাশায়ী হয়ে তারা আর দুনিয়ায় নাই, চিরতরে জাহান্নামী। ব্যবসা করে ফিরছে, এবার মনটা ভালো লাগে না। পথের ভিতরে খ্রিস্টান
দুইজন মহিলা চেহারার দিকে তাকাইয়া এবার আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ যখন এদিকে আসছে, আসার সাথে সাথে বলতেছে, আব্দুল্লাহ ছিলেন বড় লাজুক। কি ছিলেন? বড় লাজুক, যার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, তার ঈমানও নাই। দুইজনের পরামর্শ, ওখান থেকে আল্লাহ হেফাজত করলেন। কে হেফাজত করলেন? আরো জোরে বলেন, আল্লাহ হেফাজত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। হুকুম কার? এমনি করে আব্দে মান্নান মুহাম্মদ জওহরী তার একটা কন্যা মদিনার ভিতরে, যার নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। নবীজির বরকতে এখন হয়েছে সোনার মদিনা। আল্লাহু আকবার। মদিনা যাইতে মন চাই কি চায় না? কার কার মন চায় না? হাত তুলে দেখান। আল্লাহু আকবার। এবার কার কার মন চায় একটু মালিককে দেখায়া দেয়। হাতগুলি লাগানোর মালিক আপনি তাকায়া দেখেন কত কাফের। সকলে খুশি তাহলে আর একটু সময় চলবে না, এখন বন্ধ করবো। চলার পক্ষে কে কে একটু হাতটা দেখি, নাইলে তো বারোয়ানি হইলে চলবে, নাইলে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে হুজুরকে একটু বিশ্রাম, একটু চা পানি খানার ব্যবস্থা করলে ভালো। আর আমি ওইদিকে কি করি, মামারও জিরান হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো। যাক আলহামদুলিল্লাহ। তাহলে এবার আম্মা জান, আমি না জীবনে কাউকে দেখি নাই। ও মা, বাড়ির ভিতরে যারা রয়েছে মা, যদি একটু পরবাসে কেউ থাকে, পরবাসে থাকলে ওই ঘরের মা বাজারে না গেলে তৃপ্তি হয় না। হ্যাঁ, বাজারে না গেলে পুরুষের কষা কষি যদি গায়ে না লাগে তাহলে তৃপ্তি হয় না। এই জন্য আমার বন্ধু, আমার ভাইরা, পর্দা হুকুম হলো কার? দুই বন্ধু পরামর্শ করতেছে, বন্ধু আমি শুনছি মদিনায় নাকি তোমার একটা মেয়ে আছে দরজায় দাঁড়ানো। হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। তাহলে কি বলতে চাও? আমার ছেলে বিবাহের উপযুক্ত। পূর্বে বলেছিলাম দুইটা কন্যা, রুকাইয়া এবং কুতাইলা, দুইজন কন্যা ওনাকে বিবাহের প্রস্তাব দিছে। নিচের দিকে মাথা নোয়াইয়া লাজুক উনি চলে গেছে। এরপরে যখন ওই আম্মা জান আমেনার সাথে বিবাহ হবে, বিবাহ বন্ধনের পরামর্শ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এরপরে বলতেছে, মা আমার দরজায় কে এসে জানো? প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব, তার একজন সন্তান, তার জন্য তোমার প্রস্তাবের জন্য আসছে তার ছেলে হযরতে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে বলতেছে, আব্বা জান দেরি করেন না, আমি কয়েকবার ওই কাবার প্রেসিডেন্টকে আমি স্বপ্নের ভিতরে দেখেছি। যখন দরজায় এসেছে আমাদের ঘরটা যেন নূরে নূরান্বিত হয়ে গেছে। দেরি করা যাবে না, তাকে বেজার করা যাবে না। যখন কন্যা বলছি সাথে সাথে, এবার প্রথমে একটু মনে মনে ভাবছিল আব্দুল্লাহকে তো এখানে আনা হয় নাই, তোমার একটা ছেলে এই যে আব্বাস, এই আলী, এই আমির হামজা, এই আবু তালেব, এদের চেহারা তো ভালো না। তাহলে তোমার আর কয়টা সন্তান তো এরকম ভালো দেখা যায় না, তাহলে আব্দুল্লাহ কেমন তাও তো বুঝি না। আমার সন্তান জীবনে মা বাবা ছাড়া কারো চেহারা দেখে নাই। আল্লাহু আকবার। আপনার আমার মা বোন যারা ঘরে আছে তারাও তো এরকম কথা কয় না, এরকম না, এরকম বানান যাবে কি যাবে না? আল্লাহ যদি কবুল করে বানান যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে। আব্বা আম্মার এই কন্যা তুমি পালে খাওয়ার পূর্ব
তুমি এখন ছোট, তুমি নাবালক, আস্তে আস্তে করে তাদেরকে ট্রেনিং দিতে হবে। এই কাজ করো না, এই কাজে গুনাহ, এই কাজ করো, এই কাজে নেকি, এই কাজে নবী খুশি, এই কাজে আল্লাহ খুশি। দেখবেন ট্রেনিং দিতে দিতে একদিন ওই আপনার ছেলে সন্তানগুলি আল্লাহ কবুল করে নেবেন। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে আম্মা জান আমিনার গর্ভে দান করেছে। এবার আমিনার গর্ভে যখন সন্তান আসে, আম্মা জান দেখতেছে বারবার তার কুঠিরের ভিতরে নুরে ফল করতেছে। যেই দিকে যায় সেই দিকে বরকত নয়, ইন্দ্রের নিকটে যায় ইন্দ্রের পানি ভরে যায়, যেই দিকে যায় রৌদ্রে ময় যায়, আকাশ থেকে মেঘমালা দান করে। তো আমিনাকে করে না, গর্ভে কে আছে একটু জোরে বলে? গর্ভে আছে আখিরি জামানার পয়গম্বর, তার বরকতে আল্লাহ তার বন্ধুকে হেফাজত করেন মায়ের গর্ভে। এই জন্য ভাই দুস্তর বুজুর্গ, এখন আমার হলো আমার ভাইটা মামা বোনের ছেলে, দূরের না আপন, এখন সে আসছে, তাকে আমার সময় দিতে হয়। এই জন্য আমি এখানে সমাপ্তি টানছি। আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আর আপনারা তিনি স্থির গতি